পৃথিবীতে ঘটে অনেক রহস্যময় ঘটনা। অনেক সময় এইসব রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়, আবার অনেক সময় তা থেকে যায় অমীমাংসিত। স্বয়ং বাংলাদেশে ঘটে যাওয়া এমন একটি ঘটনার নাম গানস অব বরিশাল। এটি শুধু বাংলাদেশে বরিশাল অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং একই রকম শব্দ বিশ্বের বিভিন্ন স্থানেও শোনা গেছে। ইতিহাসবাদীদের রেকর্ড এবং আধুনিক বিজ্ঞান সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। আজকের এই ভিডিওতে এই রহস্য সম্পর্কে আমরা কিছু উন্মোচন করব। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। 1870 সালের দিকের ঘটনা। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়নি তখনও, চলছে ব্রিটিশ শাসন আমল। সে সময় বরিশালের নাম ছিল বাকেরগঞ্জ। একদিনের ঘটনা, সেই দিনও সবকিছুই স্বাভাবিক নিয়ম অনুসারেই চলছিল। হঠাৎই প্রকট শব্দে কেঁপে ওঠে পুরো বাকেরগঞ্জ তথা বরিশাল। শব্দটা কামানের মতো ছিল। ভয় পেয়ে যায় বরিশাল অঞ্চলের প্রতিটি মানুষ। কেঁপে উঠে ঘরবাড়ি, এমনকি পায়ের তলার মাটিও বিশাল হয়ে যায়। কোনো শক্তিশালী কামান থেকে গোলা বারুদের আওয়াজের মতো আওয়াজ ছিল। সেটা কোন জায়গায় এসেছিল সেটা আজও অজানা রহস্য রয়ে গেছে। বর্ষা আসার আগে আগে বঙ্গোপসাগরের দিক থেকে প্রায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যেত। এই বিস্ফোরণের মতো শব্দগুলোকে বলা হয় গানস অব বরিশাল বা বরিশাল গানস। তৎকালীন ব্রিটিশ ম্যাজিক স্টেট হিন্দি ব্যাপারিজ 1875 সালের প্রকাশিত তার লেখা বইটি ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ এই বরিশাল গানস ঘটনার উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে বরিশাল থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। শব্দগুলি কামান ফাটানোর মতো শব্দ বা প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ ছিল। স্থানীয়রা এই বিস্ফোরণের শব্দকে বরিশাল কামান বলে থাকেন। এমনকি বরিশাল গানস কথা উল্লেখ করেছিল কবি সুফিয়া কামাল নিজেও। নিজের আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, 1950-এর আগে রহস্যময় বিস্ফোরণের শব্দ বরিশালে শুনতে পাওয়া যেত। বিজ্ঞানীদের মতে এই ধরনের শব্দকে বলা হয় মিষ্ঠু ফোর্স বা স্কাইওয়াক। তবে এই ধরনের শব্দ হওয়ার কারণ বা বরিশাল গানস সঠিক উৎস এখনও অচেনা। ব্রিটিশ সরকার ধারণা করলেন যে এই কাজ কোনো জলদস্যু দলের, যারা তাদের গোপন ঘাঁটি থেকে এই ধরনের আওয়াজ উৎপন্ন করেছে, কিন্তু এর পেছনে যথার্থ কোনো কারণ বা প্রমাণ পাওয়া যায়নি। কিছু বিশেষজ্ঞ মনে করেন ভূতাত্ত্বিক কারণে, যেমন পানির নিচে ভূমিধস বা গ্যাস বিস্ফোরণের কারণেই এই শব্দ সৃষ্টি হয়েছিল। আবার অন্যরা বলেন বায়ুমণ্ডলের চাপ পরিবর্তন বা অস্বাভাবিক আবহাওয়ার কারণে এই শব্দ শোনা যেত। 1950 সালের পর থেকে বরিশাল গানস আর শোনা যায়নি। বরিশাল গানস শুধু বাংলাদেশে বরিশালেই নয়, বরং খুলনা, নোয়াখালী, নারায়ণগঞ্জ, হিরোজপুর সহ অনেক জায়গায় শোনা গেছে। এমনকি ভারত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া সহ অনেক দেশেই এই ধরনের শব্দ শোনা গেছে। আমাদের পৃথিবীতে অনেক অমীমাংসিত রহস্য ভরা। বরিশাল গানস সেই সমস্ত ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি তার বিশ্বের রাজ্যে মানুষকে এখনো ভাবতে এবং শিখতে বাধ্য করছে। হয়তো ভবিষ্যতে এই রহস্য উন্মোচিত হবে, অথবা এটি চিরকাল একটি গল্প আকারে থেকে যাবে, আমাদের কল্পনাকে উজ্জীবিত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।